জিন্না যতক্ষণ ধর্মযুদ্ধে ডাক না দিছে ব্রিটিশ গেছে, জিন্না যতক্ষণ ভূখণ্ড আলাদা একটি জাতিগোষ্ঠীর জন্য বেস্ট রিলিজিয়ন যতক্ষণ জিন্না সাহেবরা একটি ধর্মের ভিত্তিতে, একটি বিশেষ ধর্মের ভিত্তিতে দেশ ভাগের ডাক না দিচ্ছে, ততক্ষণ এই ব্রিটিশ গেছে। গান্ধী তো 250 বছর ধ্যান করছে, নেহেরু 250 বছর ধ্যান করছে, বল্লভভাই পাটেল 100 বছর ধ্যান করছে, কিন্তু মুনি ঋষি ধ্যান কোনো ব্রিটিশ পারে নাই। কে পারছে? ধর্ম। কে পারছে? একটি ডাক, এ কল টু ডিভাইড বেসড অন ধর্ম, আলাদা ভূখণ্ড পাকিস্তান বেসড অন রিলিজিয়ন। যতক্ষণ এই যুদ্ধ, ধর্মের যুদ্ধ ডাক না আসছে, ততক্ষণ এই দখলদার ব্রিটিশ যায় নাই। এখন জামায়াত যদি মনে করে যে এই ব্রিটিশ, নতুন ব্রিটিশ, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, জামায়াত যদি মনে করে ধ্যান, গান্ধী, নেহেরু মিষ্টি মিষ্টি কথা, মিষ্টি মিষ্টি আলোচনা, মিষ্টি মিষ্টি আন্দোলন, মিষ্টি মিষ্টি আন্দোলন, জামায়াত যদি মনে করে এই সনাতনী ব্রিটিশ যা 54 বছর এই ভূখণ্ড দখল করে আছে, দখল করে আছে, আর আই মিন ইট। জামায়াত যদি মনে করে এই নব্য ব্রিটিশ, সনাতনী ব্রিটিশ, ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ফ্রম দিল্লি, রুলার অফ দিল্লি, রুলিং ফ্রম দিল্লি, যারা এই দেশটাকে দখল করে আছে স্বাধীনের নামে, ভুয়া 71-এর নামে, ফেক যুদ্ধের নামে, একটি স্বাধীন রাষ্ট্রকে 71-এ ডানা কেটে দিয়েছে, কেটে দখল করেছে, বিচ্ছিন্ন করেছে, দুর্বল করেছে এটি দেশকে, ভূখণ্ডকে। ধর্মের ভিত্তিতে যে ভূখণ্ড, হোসেন শহীদ, শেরে বাংলা, মৌলানা ভাসানী, জিন্না সাহেব আর অনেকেই got the freedom from the hands of British 47. Only and one, ধর্ম, এর পাওয়ার, এর আগুন, এর ব্রিলিয়ান্স, এর সুপ্রিম পাওয়ার, ধর্মের, বিশ্বনবীর পাওয়ার, বিশ্বনবী দেখানো পথ, বিশ্বনবীর অধিকার আদায়ের পথ, বিশ্বনবীর আদর্শের মাধ্যমে যুদ্ধের পথে, স্বাধীনের পথ, অধিকারের পথ, অর্জনের পথ, সাফল্যের পথ, শত্রুর বিরুদ্ধে, শত্রুর বিরুদ্ধে, শত্রুর বিরুদ্ধে, আইসি শত্রুর বিরুদ্ধে, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ, অধিকার আদায়। If enemy doesn't listen,
If enemy is stubborn, if enemy is occupier, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সনাতনী এনিমি 54 বছর। এই দিল্লি এটি দেশকে 47-এর অর্জনকে ভাগ করে রিভেঞ্জ, দখল, আধিপত্যবাদ, স্বাধীন, এর নাম স্বাধীন, এটা অঙ্গরাজ্য, এটা কলোনি, এর হেজিমনি। এই দেশটাকে দিল্লি 54 বছর চুষে খাচ্ছে, রক্ত, হাড্ডি, মাংস, চামড়া, চুল, চোখ, দাঁত, কান সব কামড় দিয়ে বসে আছে দিল্লিতে। কামড়ে ধরেছে এই দেশের অঙ্গ প্রত্যঙ্গ। দিল্লির মুখের মধ্যে, হাঙরের মুখের ভিতরে বাংলাদেশ। দিল্লির পেটের ভিতরে দেশের কলিজা, হার্ট। আমাদের কিছুই নাই দখলে, আমাদের সব দখল করে আছে দিল্লি এবং তাদের 2 দালাল, বিএনপি আর আওয়ামী লীগ, 2 গিনিপিগ, 2 আগাছা, 2 রাবিশ, 2 মির্জাফর। একটার নাম বিএনপি, 2টার নাম আওয়ামী লীগ। জিন্নাহ সাহেব ধ্যান করেন নাই, শেরে বাংলা ধ্যান করেন নাই, হোসেন সোহাদি ধ্যান করেন নাই, আল্লামা ইকবাল ধ্যান করেন নাই, মৌলানা ধ্যান করেন নাই, যুদ্ধ করেছেন। কল ফর ওয়ার। ইফ ধর্মের ভিত্তিতে দেশ না পাই আমরা, আমাদের ভূখণ্ড বেসড অন রিলিজিয়ন অনলি, ভালো না খারাপ, রাইট অর রং, ব্যাড অর গুড, I don't care. I don't want to know. I don't care at all. আমি বলছি আমাদের ভূখণ্ডের সতীত্বের কথা, ভার্জিনিটি টিকবে কি টিকবে না। যে শত্রু এখন পার্লামেন্টে দখল করে আছে, জামায়াতের চেয়ার দখল করে আছে, প্রধানমন্ত্রী আমির বাই পিপলস ভোট, প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান, PM Dr. Shafiqur Rahman. The whole world knows, the entire universe knows that Janab Amir of Jamaat Islam will be the power in parliament. একটা সনাতনী প্রধানমন্ত্রী, নতুন ব্রিটিশের পয়দা করা ইস্ট ইন্ডিয়া কোম্পানির এটি বীর্য, এটি গিনিপিগ, এটি পোষা বিলাই, নাম জেবু, নাম ফেবু, নাম কেবু, নাম ভেভে, ভেবু, জেবু। এই গিনিপিগকে, এই বিলাইকে, এই সনাতনীকে
এই সনাতনী পিএমকে, এই সনাতন দলকে দুই সনাতন, এক সনাতন আওয়ামী লীগ, দুই সনাতন বিএনপি দিল্লি পালছে দুধে ভাতে দুই সনাতনকে। এখন জামাত যদি মনে করে এই চেয়ার শত্রু বসে আছে, দ্য এনিমি, দ্য এনিমি, শত্রু, ইম্পোর্টেড শত্রু, লন্ডন থেকে শত্রুকে ইম্পোর্ট করা হয়েছে। শত্রু লাইক ব্রিটিশ। আমির যদি মনে করেন ধ্যান করবেন গান্ধীর মতো, ধ্যান, গান্ধীর ধ্যান, তিনি ধ্যান করতেন গান্ধী। যতক্ষণ ধর্মের ভিত্তিতে যুদ্ধের ডাক, বিশ্বনবীর ফর্মুলায় দেখার পথে যুদ্ধের ডাক, অধিকার অর্জনে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ, বিশ্বনবীর দেখানো পথ, the only way it can work and no other way, no way. আমিরের চেয়ারের শত্রু, প্রধানমন্ত্রী চেয়ারের শত্রু, জামায়াত ইসলামের চেয়ারের শত্রু। যুদ্ধ ছাড়া এই শত্রু কোথাও যাবে না। The only way the enemy can go, the only way enemy will leave, the only way enemy will resign and get out of the parliament, 47 formula, 1947 and 40 লাহোর প্রস্তাব, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ, আরেকটা লাহোর প্রস্তাব, আরেকটা 47। এই দেশকে এখন ধর্মের ভিত্তিতেই সনাতনমুক্ত করতে হবে। এই দেশটাকে আবারও ধর্মের ভিত্তিতেই ভাগ করতে হবে এবং সনাতনী দল, সনাতন সরকার, সনাতনকে আউট করতে হবে।